আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে জোরে পড়েন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ কি? বিসমিল্লাহর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ কি? আফসোস, গান তো মুখস্থ করেন ঠিকই, বললো তো কত রকমের কথা, এখন গার্লফ্রেন্ড লাগলে সব তো মুখস্থ আছে, মুখস্থ বিদ্যা, কবিতা, ছন্দ। বয়স হয়েছে 50 বছর, 45 বছর, 30 বছর নিচে এখানে কেউ নাই। আউযু বিসমিল্লাহ এটা অর্থ কি এই পর্যন্ত জানেন না? এই জীবনে কোনো দাম আছে নাকি? কথা বলেন, কথা কোন দাম আছে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট কি চাই? পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কোনাকা? পরম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বলেন এটা কি? মালিক ইয়াউমিদ্দিন। না না, আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি দয়াবান এবং পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? যিনি কর্মফল দিবসের। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আমরা তো একমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার যত প্রয়োজন আছে রব্বুল আলামিন, কারোর কাছে থাকতে পারি না রে আল্লাহ, একমাত্র আপনার নিকট সাহায্য চাই। কার কাছে? কত সপ্তাহ তাফসীর বলতে ইয়্যাকা না'বুদু, এতটুকু তাফসীর মনে আছে? কি তাফসীর করছে বলেন তো? ইয়্যাকা না'বুদু। এই আয়াতের একটু কথা রয়ে গেছে, একটা বলে নিই। এই আয়াতটি কি জানেন? তাওহীদের পূর্ণতা, ইখলাস এবং নিষ্ঠা অর্জন করা। যখন আপনি বলবেন ইয়্যাকা না'বুদু, পবিত্র আয়াতের অংশ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র শুধুমাত্র। কথা কিন্তু বুঝবেন, কিন্তু কথা হাকিকত আগে বুঝবেন। আমরা একমাত্র শুধুমাত্র কার ইবাদত করি? আপনি স্বীকৃতি দিচ্ছেন। আপনি কি দিতেছেন? আমি স্বীকৃতি দিচ্ছি যে আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো সুবহানাল্লাহ। এটা কি আপনি কি স্বীকৃতি দেওয়া? এটা কি? উনি আমার বাবা, এটা কি? উনি আমার মা, এটা কি? বিয়ের পরে দুনিয়ার কি সব মেয়ের আপনি স্ত্রী বলতে পারবেন? আপনার যে স্ত্রী হবে হেরে বলতে পারবেন? এমন ফিডানা আপনারা দিব, কথা কানা। বিয়ে করেন না আপনি, এখন একটা অপরিচিত মেয়ে, আপনার এখন বিয়ে হয়নি, উনি কিন্তু আপনার স্ত্রী হবে, আল্লাহ রেখে রাখছে। এখন আপনি যদি বলেন তুমি আমার স্ত্রী হইবা, এ কথা বলতে পারবেন? ওইটা দেব না আপনার জোরে। স্বীকৃতি প্রদান করা, এবং উনি আমার স্ত্রী একদম, এটা আমার সন্তান। কি এটাকে কি বলে? স্বীকারোক্তি করা। দেয় না জজেরা কি করে? এরা কি শাস্তি এমনি দিয়ে দেয় নাকি স্বীকারোক্তি করে শাস্তি দেয়? প্রমাণ হওয়ার পরে তো শাস্তি দেয় নাকি? তাহলে আমরা একদম আল্লাহ তাওহীদ, একত্ববাদ আমরা স্বীকার। আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আমরা তো একমাত্র শুধুমাত্র আল্লাহ। আমি এই কথা স্বীকৃতি দিই, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। এখান থেকে আমার বড় শিক্ষা হলো তাওহীদের পূর্ণতা এবং ইখলাস বা নিয়তের খাঁটিয়ত্ব অর্জন করা। আল্লাহু আকবার। ইয়াকা, আপনারই, এই শব্দটি থেকে আপনারই মানে তোমারই কথা বলছেন কি? শব্দটি আগে এনে আল্লাহ তাআলা আমাদেরকে চিরন্তন সত্যটি শিখিয়েছেন
মানুষের জীবনের সমস্ত ইবাদত, উপাসনা, সেজদা, আনুগত্য হবে একমাত্র শুধুমাত্র কার জন্য? ভাইয়েরা, আমার নামাজ, রোজা, আমার সদকা, যে কোনো ভালো কাজের পিছনে যেন বিন্দু মাত্র লোক দেখানো, রিয়া না হয়, মানুষ দেখানো রিয়া না হয়। আপনি যদি কাউকে দেন সেটা যাতে মানুষ দেখানো না হয়, আপনি যে আল্লাহকে সেজদা দেন সেটা যাতে মানুষ দেখানো না হয়, আপনি যে দান সদকা করেন সেটাও যাতে মানুষ দেখানো না হয়। দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য আমি আল্লাহ ইবাদত করি না। আল্লাহ তাআলা এর মধ্যে আমি শুধু রব্বুল আলামিন, আমি তো একমাত্র শুধুমাত্র আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ আমি আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। ইবাদতের শিরক লৌকিকতার সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে কি করা লাগবে? ইবাদত করা লাগবে। কি করা লাগবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনাতের 5 নম্বর আয়াতে এই ইখলাসের, এই তাওহীদের নির্দেশ যেদিকে আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কন, তাদেরকে কেবল এই আদেশ প্রদান করা হয়েছিল, তারা তো একমাত্র শুধুমাত্র ওই লোকগুলি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাদেরকে আদেশে করা হয়েছে, তোমরা কি শুধু একমাত্র কি কথা বলেন আমার ইবাদত করবে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ কন, আনুগত্যকে একানিষ্ঠভাবে তার জন্য খালেস রেখে আমি আল্লাহ, আমি নামাজকে প্রতিষ্ঠিত করব, আল্লাহু আকবার, এবং আমি যাকাত দিব, আর এটার নাম হলো সরল সঠিক উম্মতের দিন। আল্লাহু আকবার। তাহলে এখানে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এর অর্থ হলো, আর তাদেরকে কেবল এই আদেশ করা হয়েছিল যে, তারা কারা? আমরাই তো। তারা কারা বলেন? তারা কারা? তাদেরকে এই আদেশ প্রদান করা হয়েছিল যে তারা দিন, যেন দিনকে আল্লাহর জন্য খালেস করে এবং তার প্রতি একাগ্র হয়ে একাচিত্রে মন থেকে, দিল থেকে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ বুঝাইছে এখানে, খবরদার লোক দেখানো ইবাদত করো না। লোক দেখানো কি? এটা কি বড় রিয়া, বড় মারাত্মক কি রিয়া। প্রিয় ভাইরা, অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শুনলে বোঝা যায় আল্লাহ রাসূলকে বলেছেন, প্রিয় ভাইরা, আমি তোমাদের উপর যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাই, নবীজি বলেন, তা হলো ছোট ছোট শিরক, তা হলো ছোট ছোট রিয়া। আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক মানে কি? তিনি বললেন, তা হলো রিয়া বা লোক দেখানো, আমল করা, লোক দেখানো ইবাদত করা। কি আমরা কি লোক দেখানো ইবাদত করবো নাকি? এটা জিজ্ঞেস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই আয়াতের দ্বিতীয় শব্দের তাফসীর কি? ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার আয়াতের দ্বিতীয় অংশ, এই আয়াতের কি দ্বিতীয় অংশ, ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আমি যখন সমস্যা পড়ি, রব্বুল আলামিন কারোর নিকট সাহায্য চাই না। দুনিয়ার মানুষ তো আমাকে সাময়িকের জন্য সহযোগিতা করবে, আল্লাহ দুনিয়ার মানুষের সাহায্য দরকার নাই, কারণ নিজে হাত পাতা দরকার নাই। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার যত প্রয়োজন আছে, আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনি মিটাইয়া দেন, আমি একমাত্র আপনার নিকট সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাক্যটি একজন মুমিনের জীবনের থেকে তার অহংকার, তার ক্ষমতা দিয়া সমস্ত অহমিকাকে চিরতরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহ করবো না। আমাদের মনে রাখতে হবে, জীবনের যে কোনো সাফল্য তা
দিনী এবাদত বা দিনী আমল, এবাদতের ক্ষেত্রে হোক কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, দুনিয়ার উন্নতির ক্ষেত্রে হোক, কখনোই বা সেটা যে ক্ষেত্রে হোক না কেন নিজের যোগ্যতা, মেধা বা বংশ শক্তির বড়াই করা যাবে না। তার মানে কি, আপনি এত বড় ক্ষমতা আছে, তারপর আপনি বলতেছেন ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার কিছু নিকট কি চাই, কথা বল কি চাই? বাচ্চা হারুন রশিদের নাম শুনছেন না? এক ভিক্ষুক খালি ভিক্ষা করে, তো একজনকে কইতেছে, এক লোকের লোকে দেখে, ভাই তোমার জীবন আর ভিক্ষা করা লাগবে না, ওই যে যাও ওই মসজিদের ভিতরে যাই দেখবে সবসময় একটা লোক থাকে, ওনার কাছে যাও, একবারে দিব সারা জীবন আর কি ভিক্ষা করা লাগবে না, কি দেখবে না? এখন লোকটা যতবার যায় দেখে লোকটা খালি মসজিদের মধ্যে আদরে খালি কাঁদে, চোখে পানি বসতেছে। বাচ্চা হারুন রশিদের জীবনে আমরা পড়ছি পৃথিবীর প্রায় পৃথিবীর মতো তার চেয়ে কম বেশ করুন ওনার হাতে শাসনতন্ত্র ছিল, আল্লাহ, এত বড় বাচ্চা ছিলেন। এখন লোকটা যায় দেখে, যতবারে যায় উনি পাঠায় আর যায় দেখে মসজিদের মধ্যে বসে বসে খালি এভাবে হাত উঠানো আর খালি চোখের পানি এখান দিয়ে পড়তেছে। লোকটা একবার গেল, দুইবার গেল, তিনবারের সময় বাচ্চা তাকে ডাক দিছে, বাচ্চা তুমি আসো, তুমি এদিকে আসো। বাচ্চা ডাক দিল, লোককে ভিক্ষুক তুমি কেন বারবার আসো? লোকটি বলো, আমার বাচ্চা আপনার কাছে আসে কিছু চাওয়ার জন্য, একবার আসলাম, দুইবার আসলাম, তিনবার গেল, যখন দেখলাম আপনি যার কাছে চান, আপনি এত বড় বাচ্চা, আমি তো একজন ভিক্ষুক, আপনি আমাকে আর কি দিবেন? আপনি এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আপনি যার কাছে চান, যিনি আপনার প্রয়োজন মিটিয়ে দেয়, আমিও ভিক্ষুক তার কাছে চাইব। সুবহানাল্লাহ। তার কি চোখটা কি খুলে গেছে, কথা তার চোখটা কি খুলে গেছে। তো ভাইয়েরা, একজন মুমিন সর্বদা মনে রাখবে আল্লাহর তৌফিক, দয়া এবং সাহায্য ছাড়া সে নিজের শক্তিতে এক কদম সামনের দিকে এগাতে পারে না। আল্লাহু আকবার। নিজের যাবতীয় অক্ষমতা, দুর্বলতা স্বীকার করে মহান আল্লাহর দরবারে নিজেকে পুরোপুরি সমর্পিত করা এবং বিনীত হওয়া হলো একজন প্রকৃত মুমিনের আসল ইবাদত। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কারণের অবাধ্যতা কাহিনী উল্লেখ করেছেন, যে নিজের ধন সম্পদ সাফল্যে আল্লাহর দান না বলেন নিজের মেধা ফল বলিয়েছেন, যার পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ। কারণের হিস্ট্রি জানেন তো? এই যে চাবি বলতে এরকম চাবি, কথা বলে যে চাবির যে ছড়াটা বসতো না, যে সম্পদ ছিল, 10টা গোড়া 10টা পুরুষ ওজন করে কুলাতে পারতো না। আল্লাহু আকবার। কি সম্পদ আল্লাহ তাকে দিছে। এখন তাকে যখন বলা হয়েছে মুসা বলছে তুমি আল্লাহর ইবাদত করো, তুমি শুকরিয়া জ্ঞাপন করো, এগুলো তো তুমি আল্লাহ তোমাকে দিছে। সে বলছে না, এগুলো তো আমি নিজে কামাই করে নিছি, আমার নিজের কামাইকৃত ফসল। নাউজুবিল্লাহ পড়েন। অহংকার করছে না? অহংকার হয়েছে না? এটা হয় নাই? আল্লাহর সাথে শিরক করছে না? এখন আল্লাহ কথা কোরআনে কোট করে দিছে। কারণের এই উক্তিটি শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলল, এসব আমি তো আমার জ্ঞান গর্বে করেছি। খেয়াল করবেন, কারণ বলল তাকে, মুসাকে বলছে, মুসা আলাইহিস সালামকে বলছে, আমি তো এসব আমি আমার শক্তিতে জ্ঞান গর্ব অর্জন করছি। সূরা কাসাসের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ কয়, কারণের অহংকারের কারণে আল্লাহ কয়, আমি আল্লাহ তার অহংকারের কারণে এই পরিণামে আমি তাকে তার বাড়িটি ভূগর্ভে আমি আল্লাহ দোষিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এত সম্পদ, এত সম্পদ। এখন নাকি কারেন্ট প্রতিদিন আপনার 1 মিটার নাকি 2 মিটার করে না জমিন তলে যাচ্ছে, প্রতিদিন যাইতেছে। কিন্তু অহংকার মানসিকতা নিয়ে যায় কি? হ্যাঁ, আল্লাহ কি কয় যে তার অহংকারের কারণে আমি তাকে তার সমস্ত সম্পদ জমিনের মধ্যে আমি কি করছি? দাবিয়ে দিয়েছি। কার কথা? এবং যারা আল্লাহর বিপরীতে তার কোনো সাহায্য করতে, এখন বলতে চাইলো, যারা আল্লাহর বিপরীতে তার কোনো সাহায্য করতে পারে, আল্লাহর বিপরীতে সাহায্য আছে তাকে করবে,
কথা বলেন, আছে নাকি? কে করবে? আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, আল্লাহ কয় এবং নিজেও পারলো না আত্মরক্ষা করতে। আল্লাহু আকবার। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, কই আল্লাহ কয় না, এবং সে তো নিজেও পারলো না এখান থেকে আত্মরক্ষা করতে। পারছে নাকি? কথা বলেন, পারছে নাকি? পারে না। এই জন্য কোনো বিষয় অহংকার করা, তুমি কিসের অহংকার করো? বেকুব। তোমার মতো বেকুব দুনিয়াতে আছে নাকি? তোমার নাক ভর্তি ময়লা, কান ভর্তি ময়লা, পেটের ভিতরে ময়লা, কান চোখের ভিতরে ময়লা, জিব্বার ভিতরে ময়লা, বগল তলে ময়লা, সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ ময়লা দিয়ে ভরা। হ্যাঁ, তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আর তুমি অহংকার করো। বেকুব। অহংকার হলো কার চাদর বলেন? আল্লাহ বলছে আমার চাদর দিয়ে খবরদার তোমরা টানাটানি। অহংকারটা একমাত্র রবের জন্য মানায়। কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 88 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ কন আর আমার কার্য সাধন বা তৌফিক তো বান্দা তুমি বলো, কি বলো? আর আমার কার্য সাধন এবং তৌফিক তো একমাত্র আল্লাহর সাহায্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই আমি তার উপর ভরসা করি এবং আমি তার অভিমুখী হয়ে যাই। আল্লাহু আকবার। আমাদেরকে বলতে হবে আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহু আকবার। আমি ভালো কাজ করতে পারি না, মানুষকে বুঝাতে আমি পারি না, আমি তো আল্লাহ যা কিছু করি আপনার সাহায্য, আপনার তাওফীক দিয়ে আমি সব করি। আমি ভালো কাজ করতে পারি, মানুষকে বুঝাতে পারি, হেদায়েত পাই, এসবই কি আল্লাহর তাওফীক। এসব কি আল্লাহর তাওফীক। ভাইয়েরা, আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অহংকার থেকে বেঁচে থাকার জন্য এবং আল্লাহর দরবারে বিনয়ী হওয়ার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ রাসূল বলেন যার অন্তরে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। আহা, লা ইয়াদখুলুল জান্নাতা, সে প্রবেশ করবে না। মান কানা ফি কলবিহি, যদি তার কলবের মধ্যে কি থাকে? অহংকার থাকে। মান কানা ফি কলবিহি, যদি তার কলবের মধ্যে কি থাকে? কিঞ্চিত পরিমাণ অহংকার থাকে। মিসকালু যাররাতিন মিন কিবরিন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছে ওই লোক কি জান্নাতে, সে জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি আছে সহিহ মুসলিম শরীফের কিতাবুল ঈমানের অধ্যায় হাদিস নম্বর 91। প্রিয় ভাইয়েরা, অন্য এক হাদিসে আল্লাহর উপর ভরসা এবং পূর্ণতা, নিজে অক্ষমতা প্রকাশের জন্য বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাদেরকে একটি চমৎকার দোয়া শিখিয়েছেন যা আমাদেরকে সকাল সন্ধ্যা পড়া উচিত। আল্লাহু আকবার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীবী, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীবী, হে মহাবিশ্বের ধারক। আমি বলতেছি হে চিরঞ্জীবী, হে মহাবিশ্বের ধারক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আপনার রহমতের উসিলায় আমি আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, সবাই বলেন জোরে জোরে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এটুকু বলতে পারবেন না? প্রতিদিন ফজর নামাজের পরে এবং কোনো বিপদ আপদে পড়লে যখনই সময় পাবেন এবং আসরের পরে, মাগরিবের পরে সবসময় দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। হাদিসের পরবর্তী অংশে নবীজি বলেন আসলিহ লি শাআনি কুল্লাহু। নবীজি বলেন আপনি আমার সমস্ত বিষয় আল্লাহ আপনি একমাত্র সংশোধন করে দেন। আল্লাহু আকবার। আসলিহ লি শাআনি কুল্লাহু। আল্লাহ আমার যত সমস্যা আছে রব্বুল আলামিন, জায়গা জমিনে ভেতর আছে না নাই? একজন একজনটা খায় আছে না নাই? বনে জামাতে মারে আজকাল সম্পদ কিও কথা কয় না, মারে না এরকম, কিন্তু তো অনেক দূরের কথা। আপন ভাইটা মেরে দেয় কিও কথা কয় না, ভাই মারে না? আপনার বোর কাছে জমা দিন, বউটা মেরে দেয়। নাই নাই মনে নাই আপনাকে এলাকায় নাকি নরসিংদীতে নাই? কিও কথা কয় না, লাইফ নাই, লাইফ আছে নাকি?
আমাদের রায়পুরে আছে কিন্তু এগুলো, আমাদের লক্ষ্মীপুর আছে, ঢাকাতে আছে নাকি? কথা কয় নাকা? চাঁদপুরে আছে নাকি? হ্যাঁ, সম্পদ কার কাছে রাখবেন? আমানত নাই কারো কাছে, সব নষ্ট করে ফেলে। কি এই জন্য নিজের সম্পদ নিজের আয়ত্তে রাখা লাগবে। কি বলেন প্রিয় ভাইয়েরা? হাদিসের পরবর্তী নবীজি বলতেছেন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। নবীজি বলেন, এবং শোকের ফলকের জন্য হলে আল্লাহ আপনি আমাকে আমার নিজের শক্তির উপর ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহ। সুনানে নাসাই আল কুবরা হাদিস নম্বর 10,330। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেছে যে আমাদের শক্তি তো এটা কোনো কি, আমাদের শক্তির কোনো ভ্যালু আছে নাকি? কথা বলেন, আমাদের শক্তির কোনো ভ্যালু আছে নাকি? আমাদের যা শক্তি, সমস্ত শক্তি আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ এমন কোন কাজ আমার চোখের পলকের জন্য আমাকে আমার নিজের শক্তির উপরে ছেড়ে দেবেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা কি কার উপর নির্ভর করবো বলেন? আল্লাহর উপরে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শাআনি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। নবীজি বলেন, হে চিরঞ্জীবী, হে বিশ্বের মহাধারক, আপনার রহমতের উসিলা আমি আপনার নিকট সাহায্য চাই। আপনি আমার সমস্ত বিষয় আল্লাহ সংশোধন করে দেন এবং চোখের পলকের জন্য আল্লাহ আমাকে নিজের শক্তির উপরে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাই আসুন, যখন আমরা কোনো ভালো কাজ করতে পারবো, কোনো বড় সাফল্য অর্জন করতে পারবো, তখন আমি করেছি বা আমার যোগ্যতা হয়েছে, এই অহংকার না করে সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। পারবেন না এই কথা? এই যে অনেকে মনে করে আমি প্রবাসে থাকি, টাকা ইনকাম করতেছি, স্ত্রীরে খাওয়াই, সন্তানরে খাওয়াই, বাইরে খাওয়াই, বোনরে খাওয়াই, তোমার মধ্যে বেকআপ দুনিয়াতে আছে নাকি? তুমি খাও না কে বেটা? তুমি কে খাও না? তোমাকে যদি আল্লাহ অসল করে দিত, কথা বলেন, তোমাকে আল্লাহ ভঙ্গ করে দিত, কথা বলেন, তোমার শক্তি আল্লাহ কেড়ে নিত, কথা বলেন, দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাকে রিজিক দিছেন বা রিজিক দেন। এটা আল্লাহ আমি একা বক্ষণ করি না, আমার পরিবার আহাল আহালিয়া যারা আছে সবাই কিনা আমি বক্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ রাখেন, এই জন্য রাখেন আল্লাহ আমি যাতে ইবাদত করতে পারি এবং আপনার নিকট সাহায্য চেয়ে কর্ম করে আল্লাহ যাতে পরিবার আহাল আহালিয়া ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহ তোমার জন্য, কোরআনের জন্য কাজ করতে পারে ইনশাআল্লাহ। আমরা কি করবো? সাথে সাথে কি শুকরিয়া জ্ঞাপন করবো কার নিকট? আল্লাহর নিকট। কারণ তিনি তৌফিক না দিলে আমাদের কোনো ক্ষমতায় ছিল না। আছে নাকি? কত মানুষ পঙ্গু দেখছেন আপনারা, কত মানুষ স্ট্রোক করে বসে আছে দেখছেন না? এই দেশে বহুত মানুষ মারা গেছে দেখছেন না? আপনার বাসায় রাখছে কে? কথা বলেন, কে বাসায় রাখছে? আপনি এই যে লড়তেছেন, চড়তেছেন, কাম করতেছেন, কার উসিলা করতেছেন? এই জন্য আমরা যা কিছু করবো, যা কিছু দিব, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আপনার তৌফিক দিয়ে যদি আমি করি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, কারণ তিনি তৌফিক না দিলেন আমাদের কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে তার চরণে বিনীত হওয়ার তৌফিক দান করুন। আমিন। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আল্লাহ। হাদিসে কুরসিতে পবিত্র আয়াতটির মূলত মহান আল্লাহ এবং তার দুর্বল বান্দার মধ্যকার এক অন্যতম চুক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন সে আল্লাহর সাথে অঙ্গীকার করে সে জীবনে একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আর বিপরীতে মহাবিশ্বের মালিক আল্লাহ ওয়াদা করছেন যে তিনি বান্দাকে নেক কাজে সাহায্য করবেন এবং যা চায় আল্লাহ তা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, আমরা যদি আমাদের জীবনে আল্লাহর খাস সাহায্য, আসমানি রহমত, ফয়সালা এবং দুনিয়া আখিরাতের আসল সফলতা পেতে চাই, তবে আল্লাহর সাথে করা আমাদের ইবাদতের অঙ্গীকার অক্ষরে অক্ষরে আমাদেরকে পালন করা লাগবে। আল্লাহু আকবার। নিয়মটি খুঁজে দেন। যেমন ধরেন কি, আমরা যদি বান্দা হিসেবে আল্লাহর হুকুম, তার অধিকার প্রতিষ্ঠা করি,
তবে আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রয়োজন মুহূর্তের মধ্যে আল্লাহ মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন তো মানুষ এভাবে চায় না, কি চায় নাকি মানুষ এভাবে? বলেন, অসুখ হয়েছে, আল্লাহ ওষুধ খায়। ওষুধ খাবেন না, এটা খাওয়া সুন্নত, খাবেন অবশ্যই খাবেন, কিন্তু ভালো করবে কে? খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ বলবেন আল্লাহ আমাকে অসুখ ভালো করে দেন। ওষুধ খাবেন, এটা ভিতরে জিজ্ঞেস করে আল্লাহকে, আল্লাহ ফেরেশতা থেকে আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ আমি কি এটা কাজ করবো নাকি? আল্লাহর হুকুম দেয়, তারপরে কাজ হয়। সুবহানাল্লাহ বলে। পবিত্র কোরআনের সূরা বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চুক্তির পারস্পরিক বিশ্বস্ততার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ কন, হে বনি ইসরাইল তোমরা শোনো, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবং তোমার সাথে কৃত প্রতিপূর্ণ প্রতিশ্রুতি, তোমরা আমার সাথে যে কৃত প্রতিপূর্ণ করেছো, তোমরা তা ওই প্রতিশ্রুতিটা তোমরা পূর্ণ করো। আল্লাহু আকবার। তার মানে কি? আল্লাহ বুঝাতে যাচ্ছে যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিছি এটা তোমরা কি কৃতজ্ঞতা স্বীকার করো। এটা কি করো? উপকারীর উপকার স্বীকার করো। খবরদার অকৃতজ্ঞতা মানে কি? উপকারী অপকার স্বীকার করুন, এবং তোমরা আমার সাথে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করো। তাহলে কি হবে? আয়াতে পরবর্তী আসা, তাহলে আমি তোমাদের সাথে আমার কৃত প্রতিশ্রুতি পূরণ করবো। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়া ফারহাবুন। আল্লাহ কন, আর তোমরা অন্য কাউকে নয়, বরং একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আর তোমরা আমার শুকর আদায় করো, আমার কৃতজ্ঞতা থেকে তোমরা অকৃতজ্ঞতা তোমরা কখনো করো না। আল্লাহু আকবার। তারপর বোঝা গেছে আল্লাহর দেওয়া বিধানের হেফাজত করলে আল্লাহ কিভাবে বান্দার হেফাজত করে, তা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নসিহত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, সুনান তিরমিজির মধ্যে হাদিসটি আসছে, ইহফাদিল্লাহ ইয়াহফাযকা। নবীজি বলছেন তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। খেয়াল করুন, ইহফাদিল্লাহ ইয়াহফাযকা। নবীজি বলছেন তোমরা আল্লাহর বিধানকে হেফাজত করো, এই কোরআনকে হেফাজত করো, আল্লাহর সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে তা তোমরা হেফাজত করো, তার হুকুম মেনে চলো, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। পরবর্তী অংশে নবীজি বলতেছেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহিকা। নবীজি বলেন যদি তুমি আল্লাহর হুকুমের প্রতি খেয়াল রাখো, তবে তাকে তোমার সামনে, তুমি যদি আল্লাহর হুকুমের প্রতি খেয়াল রাখো তবে তাকে তোমরা সামনে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোনো বিপদ আপদ আসার আগেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি হাদিস নম্বর 2416। প্রিয় ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত নামাজের ভিতরে আল্লাহর সাথে চুক্তি নবায়ন করি, অথচ নামাজের বাইরে গিয়ে আল্লাহর হুকুমগুলো আমরা অমান্য করি। আল্লাহু আকবার। এরকম মনে করেন না আপনারা? কেউ নামাজের মধ্যে সব কথা বলে, আল্লাহ আপনার প্রশংসা করলাম, আপনার রহমত, আপনার রহমান, আপনার রহিম, আপনি বিচারের দিবসের মালিক, ইয়াকা নাবুদু, আপনি ইবাদত করে সব করছেন, করার পরে নামাজ ছাড়ছেন, পিছনে যায় আবার ওখানে যায় শুধু টাকা লাগাইছে। কেউ আবার শুধু টাকা না, শুধু টাকা নিয়েছেন, আছে না? এরকম দেশের মধ্যে লোন দেন, আপনার দেন না এরকম? এগুলোকে সুদ না নাকি? সুদ না নাকি? বলেন, কথা বলেন, সুদ না নাকি? কি লাভ হইলো আপনার? বলছেন এক কথা, নামাজের ভিতরে চুক্তি করছেন, এগ্রিমেন্ট করছেন, নিচে নাম এটা আপনি কি ভুলে গেছেন? তাহলে হইলো নাকি? হইলো না। আসুন প্রিয় ভাইয়েরা, আজ থেকে আমরা নামাজের ভিতরে অঙ্গীকার, নামাজের বাইরে যে অঙ্গীকার করি, নামাজের ভিতরে আল্লাহর নিকট যে অঙ্গীকার করি, নামাজের বাইরেও আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার সাথে কিন্তু চুক্তি ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কি নাই? তোমার যা প্রয়োজন সব একমাত্র কার নিকট চাও। ওয়া ইয়াকা নাস্তাঈন, কার নিকট চাও?
বল ওয়াইয়াকা নাস্তাঈন, কান্দি করতে চাইবেন তো ভাইয়েরা। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতের ভিতরে কোনো না কোনো রাসূল পাঠিয়েছি এই পথ নির্দেশনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি নির্দেশনা দিবে? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। আল্লাহু আকবার। তাগুত মানে কি? শয়তানের কুচক্র যারা আছে, শয়তানি যারা করে এগুলোকে পরিহার করো। যারা মূর্তি পূজা করে তাদেরকে পরিহার করো। যারা সমাজ অন্যায় করে অপরাধ করে তাদেরকে পরিহার করো। তোমরা আমার ইবাদত করো এবং তাগুতকে কি পরিহার করো। কার কথা? জীবনের সকল ক্ষেত্রে আমাদের ভরসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা, ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি একমাত্র আপনার নিকট সাহায্য চাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে সবচেয়ে বড় যে মানসিক এবং আত্মিক শক্তি যোগায় তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যত প্রয়োজন আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটু জিজ্ঞেস করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একজন মুমিন জীবনের কঠিনতম মুহূর্তে অভাব অনটন, রোগে শোকে কিংবা যে কোনো বিপদ আপদে কখনো হতাশে ভেঙে পড়া যাবে না। প্রিয় ভাইয়েরা, বরং সে সর্ব অবস্থা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এটা হলো একটা মুমিনের কাজ। কার উপর তাওয়াক্কুল করবে? আল্লাহর উপরে। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার বাহ্যিক মাধ্যম উভয়গুলোর মাধ্যম দিয়ে আমরা যেগুলো বলি অসুখ বিসুখ খাই, আমরা ওষুধ খাই, রিজিকের জন্য চাকরি অথবা ব্যবসা করব, তবে আমাদের অন্তরে চূড়ান্ত ভরসা বিশ্বাস থাকবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে মানুষের জন্য আর কোনো কিছু প্রয়োজন হবে না। সব আল্লাহ পাক রহমত দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা তালাকেন 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কন এবং তাকে এমন স্থান থেকে তুমি তাকে এমন ভাবে ডাকো। আল্লাহ কন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কন তাকে এমন স্থান থেকে আমি রিজিক দান করব যা তার ধারণার বাইরে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি তাওয়াক্কুল করতে পারেন সঠিকভাবে একদম দিল থেকে, আল্লাহ পাক আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা আপনি কল্পনা করতে পারবে না। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ কোন যে কেউ আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার কর্ম সম্পাদনের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বালিগু আমরি। নিশ্চয়ই আল্লাহ তার জন্য তার কাজগুলি আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদিরা। আল্লাহ কোন অবশ্যই আল্লাহ সব কিছুর জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য কি আল্লাহই কি যথেষ্ট? নিশ্চয়ই আল্লাহ তার সমস্ত উদ্দেশ্যগুলি যদি সঠিক মনে সে করতে পারে আল্লাহ পাক পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ কয় অতঃপর তুমি যখন কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করো তখন আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কন নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। দেখেন পাখিরা কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রিজিক পায়। সে চমৎকার উদাহরণ দিয়েছেন কি আমাদের নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পশু পাখিগুলি দেখুন সকালবেলা খালি পেটে বেরিয়ে যায়, কি পেটে বেরিয়ে যায়? খালি পেটে বেরিয়ে যায়। প্রিয় ভাইয়েরা, নবীজি বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ, আল্লাহর নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে যথাযথ ভরসা করতে পারো, খেয়াল করো, তোমরা যদি লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপরে সঠিকভাবে যদি তোমরা তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, তাহলে কি হবে? হাক্কু তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, নবীজি বলেন তবে তিনি তোমাদের এমন ভাবে রিজিক দান করবেন যেমন ভাবে তিনি পাখিদেরকে পশুদেরকে করে থাকেন। সুবহানাল্লাহ। তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, নবীজি বলেন যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বেরিয়ে যায় বাসা থেকে, সন্ধ্যার পরে তারা পেট ভরে আল্লাহ পাক তাদেরকে তাদের গন্তব্যস্থানে, তাদের বাসস্থানে আল্লাহ ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কু তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, নবীজি বলেন তোমরা যদি আল্লাহর উপরে সঠিকভাবে ভরসা করতে পারো, তবে তিনি তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেভাবে তিনি পাখিদেরকে দিয়ে থাকেন। আল্লাহু আকবার। যারা সকালবেলা ক্ষুধার্ত অবস্থা বাসা থেকে বেরিয়ে যায়, আবার সন্ধ্যাবেলা তৃপ্ত এবং পূর্ণ পেটে বাসায় ফিরে আসে। হাদিস তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিস। প্রিয় ভাইরা, আমরা তো একটা পেটের জন্য কত পেরেশানি করেন না পেরেশানি? পেট কয়টা? আপনি নাহলে আপনার স্ত্রী আছে নাকি, আর 2-4টা সন্তান আছে, এটাই তো। এই পেরেশানির জন্য বাড়ি গাড়ি কত রকম সম্পদ দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, পেরেশানি কোনো শেষ আছে নাকি? বাট বিনা পেরেশানিতে লক্ষ লক্ষ প্রাণের জীবিকা খাদ্য আল্লাহ পাক প্রতিদিন ব্যবস্থা করে থাকেন। সুবহানাল্লাহ। পশু পাখির কোনো পেরেশান আছে নাকি? জীব জনের কোনো পেরেশান আছে নাকি? বলেন। আমাদের রিজিকের আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আমাদের চাকরি আমাদেরকে রিজিক দেয় না, আমাদের ব্যবসা আমাদেরকে রিজিক দেয় না, আমাদের পরিশ্রম আমাকে রিজিক দেয় না। এগুলো করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, অতঃপর আমি এবং রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে থাকি। সুবহানাল্লাহ। তার মানে কি? রিজিক দেওয়ার মালিক কে মূলত বলেন? আল্লাহ। ভাইয়েরা, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার জমিনে যত মাখলুকাত আছে আল্লাহ, সবাইকে আমি একবেলা খাওয়াতে চাই। আল্লাহ কথাটা কি করে নাই? পছন্দ করে নাই। কি করে নাই? আল্লাহর কাছে কথাটা ভালো লাগে নাই। আল্লাহ বলছে যে তুমি পারবা না সুলাইমান। বলছে যে নবীজি বলছে কি যে আল্লাহ আপনি তো আমারও অনেক রকম শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, নাকি আমি তো বিনা ইঞ্জিনে আকাশের উপর দিয়ে উড়ি। এরকম নবীজির অনেক ক্ষমতা ছিল না? সুলাইমান আলাইহিস সালাম বলেন কি পিঁপড়ার ভাষা পর্যন্ত উনি বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। আল্লাহকে আল্লাহ একদিন একটু আমার সুযোগ দেন, একটা বেলা অন্তত ওকে আপনার যত মাখলুক সবারে খাওয়াই। এখন উনি যত রকমের হাজার হাজার ডিগ্রি কিতাবের মধ্যে আসছে, গরু ছাগল মহিষ উনি জবাই করছে, রান্না বাড়া করছে। এখন আল্লাহ খাবার এবার উনি বলছে ওনার যারা আছে খলিফা আছে শুরু করো, খাওয়ান শুরু করো। সমুদ্র থেকে একটা প্রাণী আসছে, হাঁ করে আসে আর খাবার দিতেছে আর নিতেছে যা করেছে সব একটা আল্লাহর প্রাণী সব শেষ করে ফেলছে। সুবহানাল্লাহ। সব প্রাণী খাওয়াতে পারছে নাকি? কথা বলেন। আর আল্লাহ পাক প্রতিদিন প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জগতের মধ্যে যত মাখলুকাত আছে সবাইকে আল্লাহ পরিপূর্ণ খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। সূরা নাহলের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ কোন তোমাদের যে নিয়ামত অর্জিত হয় তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। সুবহানাল্লাহ। সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন, আল্লাহ কোন আবার যখন কোনো দুঃখ কষ্ট আসেন তোমাদেরকে স্পর্শ করেন তখন তোমরা একমাত্র আমার নিকট সাহায্য চাইবে। সুবহানাল্লাহ। তার মানে তোমরা যত নিয়ামত পাও সব কার পক্ষ থেকে? আবার যখন কোন দুঃখ কষ্টে পড়বা তখন কার নিকট সাহায্য চাইবে? আল্লাহর নিকট। উত্তরের দ্বারা বোঝা যায় সুস্থতা এবং ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব আল্লাহর দান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কাউকে কষ্ট দেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ তা মোচন করতে পারবে না। আল্লাহু আকবার। সূরা নামের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু
ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ কন, আল্লাহ যদি তোমাকে কষ্ট দান করেন তবে স্বয়ং তিনি ছাড়া তা মোচন করার কোন মানুষ কোন জগতের মধ্যে আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি তোমাকে কষ্ট দেয়, পৃথিবীর কোন মানুষ কোন শক্তি তিনি ছাড়া এটা মোচন করে আর কেউ নাই। কার কথা? আল্লাহর কথা। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কন, আর তিনি যদি তোমাকে কল্যাণ করেন, পৃথিবীর কোনো মানুষ নাই আল্লাহকে ঠেকাইয়া রাখবে। সুবহানাল্লাহ। তবে তো তিনি সর্ববিষয়, আল্লাহ কয় তবে তো তিনি সর্ববিষয়। আল্লাহ আমি ক্ষমতাবান, আল্লাহ আমি আল্লাহ ক্ষমতাবান, আমি আল্লাহ সর্ববিষয় শক্তিবান। সুবহানাল্লাহ। ভাইয়েরা, তাওকুল বর্ণনা দিয়ে আল্লাহ সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস-সামাআ বিনাআ। আল্লাহ কন, সেই প্রতিপালক তো তিনি যিনি তোমাদের জন্য জমিনকে আল্লাহ বিছানা বানিয়েছেন এবং আকাশকে আল্লাহ ছাদ হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ কর, আর আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন, তারপর তার মাধ্যমে তোমাদেরকে জীবিকা স্বরূপ ফল ফলাদি ওখান থেকে আল্লাহ উৎপাদন করে থাকেন। সুবহানাল্লাহ। فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ কন, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং তোমরা যা করো বান্দা আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ পাকের আল্লাহ পরিচয় দিয়েছেন, তার বললেন আমি তোমাদের প্রতিপালক, তোমরা একমাত্র আমার ইবাদত করবে এবং আমার নিকট সাহায্য চাইবে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, আল্লাহ কেন বলছেন? চারটি করে। এক, জমিনকে আল্লাহ কি বানিয়েছেন? বিছানা বানিয়েছেন। দুই, আকাশকে আল্লাহ কি বানিয়েছেন? ছাদ বানিয়েছেন। তিন, আল্লাহ আকাশ থেকে কি করে থাকেন? বৃষ্টি বর্ষণ করে থাকেন। চার, তা দিয়ে ফল ফলাদি ফসলাদি উৎপন্ন হয়ে থাকেন। আল্লাহ বলছে খবরদার, জেনে শুনে বান্দা আমার সাথে কাউকে শরীক করো না। ঠিক করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझे से मुझको दूर कर, काते देखा मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। तो भाईरा, আল্লাহ রাব্বুল সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ কর, হে নবী আপনি বলেন নিশ্চয়ই আমি এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি যা সত্য সহ আমি আল্লাহ অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। নবী হে, আমি আপনার নিকট কিতাব অবতীর্ণ করেছি তা কি একদম চিরন্তন সত্য। যালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। কার কথা? আল্লাহর কথা। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ কন, সুতরাং আপনি একমাত্র হে নবী আপনি একমাত্র আল্লাহর ইবাদত করেন এবং তার আনুগত্যের কাছে আপনি একানিষ্ঠ হয়ে যান। সুবহানাল্লাহ। কোরআন কোনো কবির কথা না, গল্প বা কোনো বানানো কিতাব নয়, এটা সত্য কিতাব হিসাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। জীবনে যা প্রয়োজন আমাদের একমাত্র ভরসাকে আল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা তাওবার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা তুমি পড়ো
ওয়া ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। আল্লাহ কয় বান্দা তোমরা বলো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, নবী আপনি বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। রব্বুল আলামিন দুনিয়ার কারোর কাছে আল্লাহ আমি কোনো কিছু চাই না রে। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই জন্য রাখেন আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমাকে ভালো রাখেন, আমার পরিবার ভালো, স্ত্রী ভালো রাখেন, সন্তান ভালো রাখেন, এই জন্য রাখেন আল্লাহ। আমি তো একমাত্র যাতে করে আপনাকে সেজদা দিতে পারি আল্লাহ, যাতে করে একমাত্র আপনার ইবাদত করতে পারি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই আল্লাহ। আমার জীবনে যত প্রয়োজন আছে আল্লাহ, দুনিয়াতে প্রয়োজন, আখিরাতে প্রয়োজন আল্লাহ, সমস্ত প্রয়োজন আল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ একমাত্র আমি আপনার উপর ভরসা করি আল্লাহ, যেহেতু আপনি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। আল্লাহু আকবার। তো ভাই আল্লাহ পাকের ঘোষণা, ভালো কাজ করার জন্য একটি জান্নাত, করা জান্নাত একটি জান্নাত, আর খারাপ কাজ যদি আপনি ছেড়ে দেন তার জন্য আরেকটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল ইবাদত করলে যদি আপনি ইবাদত করেন একটি জান্নাত, আর যদি খারাপ কাজ ছাড়েন আবার আরেকটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সূরা রহমানের 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আল্লাহ কোন দুনিয়াতে যে ব্যক্তি নিজের প্রতিপালকের সামনে দাঁড়ায় ভয় রাখেন, তার জন্য আমি আল্লাহ দুটি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন বলো ইয়্যাকা না'বুদু আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, দুনিয়ার কারো ইবাদত আমি করি না রে আল্লাহ। আল্লাহ তাআলা ভোর রাত্রে উঠে যান, আল্লাহকে সেজদা দেন, সবাই ঘুমিয়ে আছেন। আপনার যত প্রয়োজন আছে, আপনার মনে যত কষ্ট আছে, দুঃখ আছে, একটু চোখের পানি ছাড়েন। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার যত প্রয়োজন আছে মন থেকে বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে কেউ চিরকাল থাকবো না। যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু আল্লাহ, আমি তো কারো ইবাদত করি, কারো বন্দনা করি না রে আল্লাহ। ও আমার রব, ও আমার মালিক, আমি আপনার ইবাদত করি আল্লাহ। আমার পারিবারিক সমস্যা, সংসারের সমস্যা, পরিবারের সমস্যা, সম্পদের সমস্যা, বাবার সমস্যা, মায়ের সমস্যা, ভাইয়ের সমস্যা, আল্লাহ সমস্যার কোনো শেষ নাই রে আল্লাহ। আল্লাহ তাআলা কারো কাছে কোনো প্রয়োজন নাই রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ যদি আমাকে দিবে, সাময়িকের জন্য দিবে আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ দুনিয়ার কারো কাছে কিছু চাই না রে আল্লাহ, দুনিয়ার যা প্রয়োজন তা তো দিবেন আল্লাহ রব্বুল আলামিন। যেহেতু আল্লাহ আমি দুনিয়াতে আপনার কাছে চাইছি, ইয়্যাকা না'বুদু আল্লাহ, আমি তো আপনার ইবাদত করছি রব্বুল আলামিন, আমাকে ইমানে মৃত্যু দিবেন আল্লাহ। কবরের মধ্যে অন্ধকার, যেখানে আমার মা নাই, বাবা নাই আল্লাহ, যাদের জন্য জীবন যৌবন আল্লাহ সব শেষ করে দিয়েছে রব্বুল আলামিন, ওখানে তো কেউ নাই রে আল্লাহ আপনি ছাড়া। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার সাহায্য চাই, ওখানে আপনার সাহায্য চাই আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আল্লাহ, যেদিন কেউ কাউকে চিনবে না আল্লাহ, সেদিন আল্লাহ ইয়্যাকা নাস্তাঈন, আপনার সাহায্য চাই রব্বুল আলামিন। শুধু তাই না আল্লাহ, যত জায়গা আছে ফুলসিরাত আছে আল্লাহ, আল্লাহ তাআলা সব জায়গায় আপনি সাকসেস করে সফলতা দিয়ে আপনার সাহায্য দিয়ে রব্বুল আলামিন, আপনার রহমত দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ আপনি জান্নাত দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, নবী হে তোমার নিকটবর্তী রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। তোমার জীবনে যত প্রয়োজন আছে তুমি আল্লাহর ইবাদত করো এবং তার কাছে চাও, আল্লাহ পাক তোমার জীবনের দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যে কথা বলেছে আল্লাহ পাক আমাকে আগে আমল করার তৌফিক দান করো। ছোট্টবেলাটায় চলে যায় খেলায় ধুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর বা কতটুকু বাকি আছে জীবনের সন্ধ্যা বেলায়। আলহামদুলিল্লাহ, যে কথা বলেছে আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, আমাদের সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।